আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে এই ভিডিওটা দেখলে আশা করি সকলেরই হয়তো মৃত্যুর কথা স্মরণ হতে পারে। নিজের জীবনটাকে লাইফটাকে একটু পরিবর্তন করতে পারেন আল্লাহ তাআলা চাইলে হয়তো। আহ, দুনিয়ার জীবনটা আসলে একটা অস্থায়ী জীবন, একটা ক্ষণস্থায়ী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরের দু কাঁধ ধরে তিনি একসময় বলেন যে, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন। যে তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যে তুমি দুনিয়াতে একজন বিদেশী বা প্রবাসী, একটা বহিরাগত ব্যক্তি, আগন্তুক। আও আবিরু সাবিলিন, অথবা পথচারী, পথিক, মুসাফির, পর্যটক। সুতরাং দুনিয়ার জীবনটা আমাদের আসলে একটা পর্যটনের মতো, একটা মুসাফিরের মতো জীবন, অস্থায়ী জীবন। বাস্তব জীবনটা আসলে আমাদের পরকালে। সুতরাং এই জন্য ইবনে উমর তিনি বলতেন যে, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা, সকালের অপেক্ষা করো না। সকালে যখন উপনীত হবা, তখন সন্ধ্যার অপেক্ষা করো না। অর্থাৎ সর্বদাই যেন একটা মৃত্যুর প্রস্তুতি যেন থাকে, যেন আহ, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে যেন পরকালীন জীবনটাকেও যেন প্রাধান্য দেওয়া হয়, পরকালীন আমল যেন করা হয়। মুসা আলাইহিস সালাম তার কওমকে তিনি বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা'। সূরা মুমিনিনের 29 নম্বর আয়াতে বলেন, হে আমার কওম, এই দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের বুক, আর নিশ্চয় আখেরাতই হলো স্থায়ী আবাস। অর্থাৎ দুনিয়ার জীবনটা একটা বুক বিলাসের জায়গা, ক্ষণস্থায়ী। আর পরকালীন যে স্থায়ী আবাস, সেটাই হলো আমাদের আসল আবাস, আসল জায়গা, আসল ঠিকানা। আল্লাহ তাআলা সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলেন যে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, এবং সন্তানও তার পিতার কোনো উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। অর্থাৎ দুনিয়ার জীবন যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এবং সবচেয়ে বড় প্রতারক শয়তান যে আছে, স্পষ্ট মানুষের শত্রু, যে শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। সুতরাং আমরা দেখি শয়তান যুবক যুবতীদেরকে, মানুষদেরকে দুনিয়ার ভোগ বিলাস, লালসা, যৌনতা, দুনিয়ার দিকেই যেন মানুষদেরকে আকৃষ্ট করে ফেলছে। সুতরাং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আশ-শুআরার ৮৮ নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কি সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যে লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। আপনি যে আমলটা করবেন, যে কাজটা করবেন, যে নেকিটা করবেন, যে সৎ আমল করবেন, সেটাই আপনার সাথে যাবে, সেটাই কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, সৎ অন্তর, অর্থাৎ একটা বিশুদ্ধ একটা অন্তর নিয়ে যে আল্লাহ তাআলার নিকট আসবে, সেদিন কি সেটা উপকারে আসবে। সুতরাং আল্লাহ তাআলা মানুষদেরকে মৃত্যুকে সৃষ্টি করছে, দেখেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। সুতরাং আমলের দিক থেকে যে যত বেশি আমল করতে পারবে, উৎকৃষ্ট হতে পারবে, সেই আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ হবে, তারই ঠিকানা ভালো জায়গায় সে ঠিকানা করে নিতে পারবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের আল্লাহ তাআলা বলেন যে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাফস, প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। আমরা দুনিয়াতে ভালো করি, খারাপ করি, অন্যায় করি, নেকির কাজ করি, যাই করি না কেন, জুলুম করি, সবকিছুর প্রতিদান পরিপূর্ণভাবে, ভালো করলে ভালো প্রতিদান দেওয়া হবে, খারাপ করলে খারাপ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, জাহান্নাম থেকে যাকে ফিরিয়ে এনে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে,
সেই সফলতা হবে, তারই সেদিন সফলতা অর্জন করতে পারবে। সুতরাং ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন দুকা, শুধু দুকার সামগ্রী, শুধুই দুকা। সুতরাং দুনিয়া যেন আমাদেরকে কখনো আকৃষ্ট করে না ফেলে, দুনিয়ার সাথে সাথে যেন আমরা পরকালকে চিনি, যেন নেক আমল করি, সৎ কাজ করে যেতে পারি, যেন অবশ্যই আমরা দুনিয়ার সাথে সাথে যেন পরকালীন চিন্তাটা যেন করি, যেটা আমাদের স্থায়ী আবাস হবে। কতগুলা এখানে আমরা লাশ দেখতে পাচ্ছি, সবাই দুনিয়াতে ছিল, এখন কিন্তু দুনিয়াতে নাই। সুতরাং মানুষ মারা যাওয়ার পরে তার তিনটা আমল শুধু জারি থাকবে। একটা হলো সদকা জারিয়া, সৎ সন্তান, এবং উপকারী জ্ঞান, উপকারী এলেম। তাছাড়া মানুষের আমল বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা এমন কাজ করে যাই, এমন আমল করে যাই, এমন সন্তান রেখে যাই, যেটা মৃত্যুর পরেও আমাদের যেন উপকারে আসে, সেই চিন্তা করে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করি। আমরা নিজেরা ভালো কাজ করি, নিজেরা সৎ আমল করি, সদকা জারিয়ামূলক কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন দুনিয়া এবং পরকালীন সফলতা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।